আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি শিং মাছ দিয়ে আলু করলা ঝোল তৈরি করব। এর জন্য আমি যে উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আদা রসুন ম্যাশ এবং যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে আমার বসুন্ধরা তেল। এই তেল দিয়ে আমি আজকে রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিব আদা রসুন ম্যাশ করা। এখন একটু আদাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিব, একটু গরম পানি দিয়ে দেবো। আমি অবশ্য রান্নাতে গরম পানি দিয়ে দিই। এখন মরিচের গুঁড়োটা দিয়ে দেব। হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব এবং কষিয়ে দিব। এখন ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিব। অনেক ইচ্ছে করলে দিতে পারে, অনেকে না দিতে পারে। এখন মশলাটা কষিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। এখন আমি মাছটাকে দিয়ে দিব এবং কষিয়ে নিব। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হালকা পরিমাণে একটু পানি, যাতে মাছটা একটু সিদ্ধ হয়। মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে মশলা থেকে তুলে নেব। এখন আমি আলুটাকে দিয়ে দেব এবং করলা আর আলু একসাথে কষিয়ে নেব। পরিমাণ মতন 2-3টে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি গরম পানি পরিমাণ মতন দিয়ে দিব। এখন আমি গরম পানি দিয়ে ঢেকে দিব, যাতে সিদ্ধ হয়ে যায়। ফুল আছে দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে নেব এবং দেখব আলুর করলাটা কি হয়েছে কি না। হ্যাঁ, অবশ্যই আমার আলুর করলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে দিব। সুন্দর করে মাছটাকে দিয়ে দিতে হবে এবং স্বাদ মতন লবণটাকে দিয়ে দিতে হবে। অনেকে লবণ আগেও দেয়, পরেও দিতে পারে, কারণ লবণের স্বাদটা ভালো হয়, ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এই জন্য
পরে দিলেই ভালো হয়। এখন আমি আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে রাখবো যাতে তেলটা ভেসে ওঠে। এখন আমার তরকারিটা হয়ে গেছে ফাইনালি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব।